নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুদীপ্ত বণিক। আপনারা পুনরায় দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্ত ইলেকট্রিক্যাল একাডেমি। আজ আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে অনেকগুলি টপিক কভার আপ করতে চলেছি। মেইন টপিক হচ্ছে ডিসি আর্মেচার ওয়াইন্ডিং। তো এর পূর্ববর্তী একটি ভিডিওতে আমরা 2 পোল 16 স্লট বিশিষ্ট একটি ডিসি আর্মেচারের ল্যাপ প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং আপনাদের সামনে এখানে করে দেখিয়েছিলাম। আজকে সেই একই ওয়াইন্ডিং আমরা এখানে করব, কিন্তু এই ওয়াইন্ডিংটার মধ্যে দিয়ে আমরা আজকে শুধুমাত্র ওয়াইন্ডিংয়ের ডেভেলপমেন্ট ডায়াগ্রাম দেখাবো না, আমরা ডেভেলপমেন্ট ডায়াগ্রামের সঙ্গে সঙ্গে এখানে কতগুলি পয়েন্টকে আজকে কভার আপ করতে চলেছি। তো পয়েন্টগুলো প্রথম থেকে একটু বলে দেওয়া হোক। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আমরা পোল পিচ, 2 নম্বর হচ্ছে কয়েল পিচ, 3 হচ্ছে ব্যাক পিচ, 4 ফ্রন্ট পিচ, 5 হচ্ছে রেজাল্ট্যান্ট পিচ, 6 হলো কমিউটেটর পিচ, 7 নম্বর হচ্ছে সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং বা ওয়েভ ওয়াইন্ডিং, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স। এরপরে চলে যাচ্ছি ফুল পিচ, শর্ট পিচ, এরপরে ল্যাপ ওয়াইন্ডিং দেখাবো, ওয়েভ ওয়াইন্ডিং দেখাবো এবং লাস্ট চলে এসেছি প্রোগ্রেসিভ এবং রিট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং। এখান থেকে দেখুন, এখানে আমরা ডাটাটা নিয়েছি। যখনই আমরা এই আর্মেচারটিকে নিয়েছিলাম, আর্মেচারটি প্রথমত কোনো কারণে শর্ট সার্কিট হওয়ার কারণে আর্মেচারের যে ওয়াইন্ডিং ছিল সেই ওয়াইন্ডিংটি এখানে জ্বলে পুরো নষ্ট হয়ে গেছিলো। আমরা এটাকে যখন ডিসমেন্টাল করেছি তখন আমরা কতগুলি ডাটা এখান থেকে কালেকশন করেছি। আমরা দেখতে পাচ্ছি এই যে আর্মেচারটি আছে, আর্মেচার লটের সংখ্যা হচ্ছে 16 এবং এই আর্মেচারটা যে মোটরটার মধ্যে ভেতরে প্লেস করানো ছিল এয়ার গ্যাপের মধ্যে, সেই মোটরের পোল সংখ্যা ছিল 2টো। সেগমেন্ট এখানে কটা আছে, এই যে কমিউটেটর তার যে সেগমেন্ট কাটা সেখানেও 16টা সেগমেন্ট দেখা যাচ্ছে। কিন্তু এই মোটরটায় যখন আমরা ডিসমেন্টাল করেছি ওয়াইন্ডিংটাকে, তখন আমরা দেখেছি যে এক একটা স্লটের মধ্যে দিয়ে 2টো করে কন্ডাক্টরের লিড বাইরের দিকে বেরোচ্ছিল, অর্থাৎ সেটা ছিল ডবল লেয়ার ওয়াইন্ডিং। তো ডবল লেয়ার ওয়াইন্ডিং হওয়ার জন্য এখানে যেহেতু কয়েল আছে 16টা এবং প্রত্যেকটা স্লটের মধ্যে দিয়ে যদি 2টো করে কন্ডাক্টরের সাইড যাতায়াত করে, তাহলে এখানে আমরা কন্ডাক্টর পাচ্ছি টোটাল 32টা, যেহেতু এটা ডবল লেয়ার ওয়াইন্ডিং। আমরা এই ডাটাটা এটা প্রথমেই যখন এইখানে পুরনো ওয়াইন্ডিং করা থাকবে আমরা রিওয়াইন্ডিং করতে যাব, ডিসমেন্টাল করার আগে কেটে ওয়াইন্ডিংটাকে বাদ দেওয়ার আগে আমরা এই ডাটাটা আগে এখান থেকে কালেকশন করব, তারপর আমরা এখানে আসবো এর ক্যালকুলেশন। প্রথমেই আসি পোল পিচ। তাহলে হোয়াট ইজ পোল পিচ? তাহলে পোল পিচ আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি পোল থেকে শুরু করে তার পার্শ্ববর্তী অপোজিট একটি পোল এবং এই পোল দুটির সেন্টার পয়েন্ট দুটির মধ্যে যে দূরত্ব হয় সেটাকেই বলা হয় থাকে পোল পিচ। তো দেখুন, যদি আমরা ধরে নিই যে এখানে একটি পোল আছে, ধরলাম এটি হচ্ছে নর্থ পোল এবং এখানে একটি পোল আছে, এখানে হচ্ছে সাউথ পোল। তাহলে নর্থ পোল এবং সাউথ পোলের বলেছি যে 2টো পোলের সেন্টার পয়েন্ট থেকে, তাহলে এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত যে দূরত্ব এটাকেই আমরা বলবো পোল পিচ। তো সেটাকে নির্ণয় করার জন্য আমরা এখানে একটি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ব্যবহার করব, যেখানে পোল পিচ ইকুয়ালস টু নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর ডিভাইডেড বাই নাম্বার অফ পোল। তাহলে এখানে কন্ডাক্টরের সংখ্যা পেয়েছি আমরা 32টা, পোল হচ্ছে 2টো, তাহলে এখানে আমাদের পোল পিচ অর্থাৎ ওয়াইপি বেরোলো 16। এইবার যেহেতু আমরা এখানে ল্যাপ ওয়াইন্ডিং করতে চলেছি, ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে ব্যাক পিচ পোল পিচের থেকে সর্বদা 1 বেশি হয়, তাহলে পোল পিচ প্লাস 1 ইজুগাল টু হচ্ছে আমাদের ব্যাক পিচ। তাহলে ব্যাক পিচ বেরোলো 16 + 1 মানে 17। ফ্রন্ট পিচ হয় পোল পিচের থেকে 1 কম 1 মাইনাস, তাহলে এখানে আমরা পোল পিচ পেয়েছিলাম 16, তার থেকে 1 বিয়োগ করলে হলো 15। এবার আসি কমিউটেটর পিচের কথা। তাহলে কমিউটেটর পিচ এখানে আমরা ধরে নিয়েছি 1, কারণ যেহেতু আমাদের বলে দিয়েছে এটা সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং। 1 নম্বর কমিউটেটর সেগমেন্ট থেকে এবং কমিউটেটর রাইজার থেকে যদি আমাদের তারটা ছাড়া হয়, এসে যদি এটা 2 নম্বরে শেষ হয় সেই তারের লিডটাই এন্ড সেকশনটা, তাহলে সেটাকে বলবো আমাদের কমিউটেটর পিচ 1। এইবার আসি কয়েল স্প্যানের কথায়। তাহলে কয়েল স্প্যানের একটি সূত্র আমরা এখানে ডিরাইভ করেছি। স্লট পার পোল, স্লট ছিল 16টা, পোল দিয়েছিলাম 2টো, তাহলে এখানে কয়েল স্প্যান ছিল 8। তাহলে কয়েল স্প্যান যদি 8 হয়, তাহলে ডিসির ক্ষেত্রে কয়েল থ্রোটাকে আমরা এইভাবে লিখি 1 থেকে 9, অর্থাৎ এদের মধ্যে স্লটের ডিফারেন্স হয়ে গেল 8। অর্থাৎ 8টা স্লট পরপর যদি প্রথম স্লটে নর্থ পোল তৈরি হয়, তাহলে 8 নাম্বার স্লট পর অর্থাৎ 9 নম্বর স্লটে গিয়ে আবার সাউথ পোলের সৃষ্টি হবে। সেটি নির্ভর করবে কারেন্টের ডিরেকশানের ওপর। ধরে নিচ্ছি কারেন্ট যদি এখান দিয়ে যাচ্ছে, এখানে যদি নর্থ পোল তৈরি হয়, তাহলে কারেন্ট এখান থেকে ঘুরে আবার এদিক দিয়ে ফিরে আসছে, তাহলে এখানে সাউথ পোল তৈরি হবে। তো সেই তার মধ্যে ডিস্টেন্স হবে এখানে 8টা। তো এইবার আমরা এই যে ডাটাটা এবং ক্যালকুলেশনটা করেছি, এইটার উপর বেস করে আমরা এখান থেকে একের পর এক পয়েন্টগুলো, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে পোল পিচ হলো পেয়ে গেছি আমাদের 16। এটাকে আলাদা করে সলভ করার কিছু নেই। এটা যখন আমরা ডিসমেন্টাল করেছিলাম স্টেটরের গা থেকে, স্টেটরের সঙ্গে স্টেটরের মধ্যে বল বেয়ারিং পোর্শনের সঙ্গে এই আর্মেচারের স্যাপটি ফিট করা ছিল, তখন আমরা দেখেছিলাম যে দুটি পার্মানেন্ট ম্যাগনেট সেখানে ফিটিং করা আছে, তার সেন্টার পয়েন্ট থেকে আরেকটি সেন্টার পয়েন্টের দূরত্ব কিন্তু ঠিক 16টাই দূরত্ব আসছিল, অর্থাৎ 16টা স্লট পরপরই আসছিল। তো আমরা এখানে পেয়ে গেলাম
পোল পিচ হলো আমাদের 16। এইবার আমরা এখানে দেখছি যে ব্যাক পিচ লেখা রয়েছে 17, ফ্রন্ট পিচ লেখা রয়েছে 15। তো এই যে ডাটাটা আমরা পেয়েছি, এই ডাটাটার যে কন্ডাক্টর কানেকশান হবে, সেই কন্ডাক্টর কানেকশানের কিছু ক্যালকুলেশান আমরা এখানে করে রেখেছি। যেই ক্যালকুলেশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক পিচে ব্যাকের দিকে 1 এবং 18 নম্বর কন্ডাক্টরের মধ্যে আমাদের কানেকশান হবে, এবং ফ্রন্টের দিকে 18 এবং 3 নম্বর কন্ডাক্টরের মধ্যে আমাদের এখানে কানেকশান হবে। আমাদের টোটাল কন্ডাক্টরের সংখ্যা এখানে 32টা। তাহলে যদি এখন 1 এবং 18 নম্বর কন্ডাক্টরের মধ্যে আমাদের কানেকশান হয়, তাহলে আমাদের এক্ষেত্রে 18 থেকে 1 বিয়োগ করলে পেয়ে যাচ্ছে 17। 17ই হচ্ছে আমাদের ব্যাক পিচ। এবং এখানে ফ্রন্টের দিকে 18 এবং 3 নম্বর কন্ডাক্টরের মধ্যে কানেকশান হচ্ছে, তাহলে 18 থেকে 3 বিয়োগ করলে 15, এই 15ই হচ্ছে আমাদের এখানে ফ্রন্ট পিচ। তো আমরা এখান থেকে প্রথমেই যেটা করব, যে কয়েল থ্রো আমাদের দেওয়া আছে 1 থেকে 9। তো আমরা 1 নম্বর কমিউটেটর সেগমেন্ট, কমিউটেটর রাইজার থেকে ওয়াইন্ডিংটা করা স্টার্ট করছি। তাহলে এই যে আমরা 1 নাম্বার লিখে নিয়েছি, 1 নাম্বার স্লট, এই যে অংশটা এর ঠিক পাশের যে স্লটটা, এটাই আমাদের 1 নাম্বার ধরে আমরা চলবো। তাহলে তার থেকে সোজাসুজি যে কমিউটেটর সেগমেন্ট পাচ্ছি, সেই সেগমেন্ট থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে গিয়ে 3-4টে ঘর সামনের দিকে এগিয়ে যাব। এটা ধরলাম 0, 1, 2, 3, এখান থেকে আমরা শুরু করছি। এবং এইখানের যে সেগমেন্টটা রয়েছে, সেই সেগমেন্টটাকে আমরা এখানে ধরে নিচ্ছি, একটা পয়েন্ট করে নিলাম ছোটো করে, এবং এটাকে আমরা ধরে নিচ্ছি যেটা হচ্ছে আমাদের 1 নাম্বার কমিউটেটর রাইজার। তো আমরা এই 1 নাম্বার কমিউটেটর রাইজার থেকে এখানে ওয়াইন্ডিংটা বাঁধা শুরু করছি। তাহলে 1 নাম্বার কমিউটেটর রাইজার আমরা এখানে পেয়েছি, সেটার সাথে আমরা এখানে ওয়াইন্ডিংটা বাঁধা শুরু করলাম। এখানে আমরা কটন সুতো দিয়ে বাঁধছি, যেহেতু আমরা প্র্যাকটিসে রয়েছি, তাই যখন আমরা ওয়াইন্ডিং বাঁধবো অবশ্যই কপার কন্ডাক্টর ব্যবহার করব। বিভিন্ন গেজে কপার কন্ডাক্টর মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো ছবিটা একটু ভালো এবং সুন্দর দেখার জন্য আপনারা দেখেছেন সবসময় যে ওয়াইন্ডিংগুলো দেখতে এরকম হেক্সাগোনাল শেপ বিশিষ্ট হয় এবং এরকম একটা শেপ আসে। তাহলে এইটা হলো কমিউটেটর সেগমেন্ট এবং কমিউটেটর রাইজার, এবং এটা হলো স্লট। তাহলে দেখুন ছবিটাকে এরকম হেক্সাগোনাল শেপ দেওয়া আছে। এই শেপটুকু দেওয়ার জন্য আমরা এই সেগমেন্টটাকে একটু ডান দিকে সরিয়ে রেখেছি, স্লটটাকে একটু বাঁ দিকে সরিয়ে রেখেছি। তাহলে সেগমেন্ট নিলাম এখানে, আর দেখুন স্লট নিয়েছি এখানে। সেই জন্য আমরা ছবির মতো করে যাতে পেতে পারি, সেই জন্য এই সিস্টেমটা করেছি। এটাকে উল্টো করে প্যাঁচ দিন। প্যাঁচ দেওয়ার পর 1 নাম্বার স্লটে চলে আসুন। 1 নাম্বার স্লটে আমরা এলাম। তাহলে এখান থেকে আমাদের প্রথম পয়েন্ট আমরা এখান থেকে ডেসক্রাইব করছি কয়েল থ্রো। তাহলে কয়েল থ্রো দেওয়া আছে 1 থেকে 9 নাম্বার স্লট পর্যন্ত। এখানে আমরা 1 থেকে 9 নাম্বার স্লট যেটা আছে, এই যে 9 নাম্বার স্লট দেখতে পাচ্ছি, এই 9 নাম্বার স্লটে আমরা এখানে তারটিকে বা কন্ডাক্টরটিকে ফেললাম। তাহলে এখানে আমাদের ডিজায়ার মতো ধরুন, মনে করুন আমাদের 3টে করে প্যাঁচ দিতে হবে, বা এখানে আমাদের 300টি করে প্যাঁচ দিতে হবে। এখানে এক একটি প্যাঁচ হচ্ছে 100টি করে প্যাঁচের সমান। আমরা 3টে প্যাঁচ এখানে দিয়ে নিয়েছি। তাহলে এবার এখান থেকে ঘুরে আসার পর যেই 300টি প্যাঁচ শেষ হয়ে গেল, তাহলে এরপরে এখানে একটু দেখে নিতে হবে, আমরা ক্যালকুলেশন করব ব্যাক পিচ। তাহলে ব্যাক পিচ হচ্ছে আমাদের 17। তাহলে কন্ডাক্টরের মধ্যে কানেকশান হবে ব্যাক সাইডে 1 থেকে 18, আর ফ্রন্ট সাইডে কানেকশান হবে 18 থেকে 3 নাম্বার। তাহলে আমরা বললাম যে এই যে স্লটগুলি আছে, স্লটটা আছে 16টা এবং কন্ডাক্টর আছে 32টা। তার এক একটা স্লটের মধ্যে দিয়ে 2টো করে কন্ডাক্টরের সাইড বেরোবে, একটা এদিকে এবং একটা এদিকে। তাহলে যদি এক একটা স্লটের মধ্যে 2টো করে কন্ডাক্টর থাকে, তাহলে এখানে 9টা পর্যন্ত স্লটে টোটাল 18টা কন্ডাক্টর আছে। তাহলে এখন এই দিকের তারের যে ডিরেকশান, সেটা দেখুন আমরা ডান দিকে প্রোগ্রেসিভ করছি। তাহলে প্রোগ্রেসিভ মানে এই দিকের 18 নাম্বার যে কন্ডাক্টরটা, সেটাও কিন্তু এইভাবে ডান দিকেই ফেলা থাকবে, অর্থাৎ প্রোগ্রেসিভই থাকবে। তাহলে প্রত্যেকটা স্লটে যদি 2টো করে কন্ডাক্টর থাকে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এবং 18। তাহলে 18 মানে হচ্ছে আমাদের 9 নাম্বার স্লটে চলে যেতে হবে। এখানে কিন্তু আমরা 9 নাম্বার স্লটে অলরেডি চলে গিয়েছি। তাহলে আমাদের 18টা কন্ডাক্টর। তাহলে এইভাবে আমরা 3টে প্যাচ এখানে শেষ করলাম। শেষ করার পর এইবার আমরা চলে আসব, ফিরে আসবো কোথায়, আবার আমাদের সেই কমিউটেটর রাইজারে। তাহলে কমিউটেটর রাইজারে ফিরতে গেলে আমাদের ফিরতে হবে 2 নাম্বার কমিউটেটর রাইজারে, যেহেতু এটা সিমপ্লেক্স টাইপের ওয়াইন্ডিং। তাহলে দেখুন সিমপ্লেক্স তখনই হবে যখন 1 নাম্বার কমিউটেটর সেগমেন্ট থেকে, 1 নাম্বার কমিউটেটর রাইজার থেকে এখানে চার ছাড়া শুরু হয়েছিল, আর এটা এসে এর এন্ড পোর্শনটা, এই যে এন্ডটা, এটা এসে যখন 2 নাম্বারে শেষ হবে। তাহলে এটাকে 2 নাম্বারে শেষ করার জন্য আমরা এখানে নিয়ে এলাম, এই 2 নাম্বারে শেষ করলাম। তাহলে এখন এই যে ওয়াইন্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের এখানে এসে যাচ্ছে সিমপ্লেক্স টাইপের ওয়াইন্ডিং। ব্যাক পিচ এবং ফ্রন্ট পিচ, তাহলে এখানে আমাদের 2 নাম্বার রাইজারে একটা প্যাঁচ দিয়ে নিলাম। নেওয়ার পর নেকে একবার প্যাঁচ দেওয়ার পর এটা এবার 2 নাম্বার থেকে ওঠা শুরু করলো। তাহলে জাস্ট
আর কিছু সেকেন্ড পরেই আমরা ফ্রন্ট পিচ এবং ব্যাক পিচটাকে খুব সুন্দরভাবে এখান থেকে আপনাদের সামনে হাতে নাতে দেখিয়ে দিতে পারবো। 3টে করে প্যাঁচ দিয়ে নিলাম, নেওয়ার পর আমরা চলে এলাম দিয়ে আমরা চলে এলাম এখানে নেকের গলায় একবার প্যাঁচ দিয়ে নিয়ে এবার 3 নম্বর সেগমেন্টের সঙ্গে প্যাঁচ দিয়ে রেখে দিচ্ছি। আর আমরা এখানে ওয়াইন্ডিং বাঁধছি না। এবার আমরা এখান থেকে একের পর এক আমাদের যতগুলি পয়েন্ট আছে সেগুলিকে স্যাটিসফাই। তাহলে আমরা বলেছিলাম যে প্রথমে 1 নম্বর কয়েল ধরে নিই, এটা যদি একটা কয়েল হয়, দেখতে পাচ্ছেন এই একটা কয়েলের শেপ, তার দুদিকে দুটো সাইড আছে, এটা একটা সাইড, এটা একটা সাইড, যে সাইডগুলি স্লটের মধ্যে ফেলা রয়েছে, অর্থাৎ এই সাইডটা, অর্থাৎ দেখা গেল যে এই যে জিনিসটি যেটা হচ্ছে মনে করুন এই যে সাইডটা আমরা স্লটের মধ্যে ফেললাম, ঠিক তেমনি এরকমই একটা সুতো বা একটা কন্ডাক্টর এইদিকে স্লটেও পড়েছে। তাহলে এই দুটো সাইড কিন্তু স্লটের মধ্যে থাকার জন্য এগুলির নাম হচ্ছে অ্যাক্টিভ সাইড, এবং এই সাইড দুটো শুধুমাত্র এই আর্মেচারের গায়ে এইদিকে এন্ডের দিকে অথবা ফ্রন্টের দিকে এইভাবে পড়ে থাকছে, এই জন্য এই সাইড দুটোর নাম হচ্ছে ইনঅ্যাক্টিভ সাইড অফ দ্য কয়েল। যেই সাইডের জন্য কোনো রকমের ইএমএফ ইনডিউসড হয় না, ইএমএফ ইনডিউসড হয় শুধুমাত্র অ্যাক্টিভ সাইডের জন্য। তো এবারে ভালো করে খেয়াল করবেন, আমরা যখন 1 নম্বর স্লট থেকে কন্ডাক্টর ফেলা শুরু করেছিলাম, আমরা কন্ডাক্টরটাকে নিয়ে এসে ফেলেছিলাম কোথায়? 9 নম্বর স্লটে। তাহলে কয়েল থ্রো যেটা আমাদের এখান থেকে আমরা স্যাটিসফাই করাতে পারলাম, কয়েল থ্রো হচ্ছে 1 থেকে 9, ডিফারেন্ট স্লটের ডিফারেন্স হচ্ছে 8, তাহলে 8টা স্লট পরপর আমাদের পোল চেঞ্জ হতে থাকবে। এরপর আমরা চলে আসি ব্যাক পিচ। ব্যাক পিচ হচ্ছে 17 নম্বর। তাহলে আমরা বললাম যে প্রত্যেকটা স্লটে দুটো করে কন্ডাক্টরের সাইড গেছে। তাহলে দেখুন এখানে স্লট আছে টোটাল 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 9টার মধ্যে দুটো করে কন্ডাক্টর গেলে টোটাল 18টা কন্ডাক্টর। এখন 18টা কন্ডাক্টরের মধ্যে 1 নাম্বার এবং 18 নাম্বার যে কন্ডাক্টরটা, সেটাই হচ্ছে আমাদের এখানে কিন্তু ব্যাক পিচটা তৈরি করছে। কারণ 18 থেকে 1 থেকে যদি আমরা 18 নাম্বার বা 18 থেকে যদি 1 নাম্বারটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমাদের বেরিয়ে যাচ্ছে ব্যাক পিচ হলো 17। এইবার ঠিক দেখব 18 থেকে 3 নাম্বার। তাহলে যখন আমরা এইটাকে নিয়ে এলাম, এটাকে নিয়ে এসে যখন 2 নাম্বারের সঙ্গে প্যাচ খাওয়ানোর পরে যখন আবার তুলেছি, তখন সেটা একের পর আবার 3 নাম্বার কন্ডাক্টর হিসাবে কিন্তু চলা শুরু করেছে। কারণ 1 নাম্বার কন্ডাক্টর আছে 1 নাম্বার স্লটে, 2 নাম্বার কন্ডাক্টরও আছে 1 নাম্বার স্লটে, 3 নাম্বার কন্ডাক্টর 2 নাম্বার স্লট থেকে চলা শুরু করেছে। তাই জন্য এটা হচ্ছে 3 নাম্বার কন্ডাক্টর, যেটা 2 নাম্বার স্লটে আছে। তাহলে 3 নাম্বার কন্ডাক্টরের সঙ্গে এখানে আমার কার সঙ্গে কানেকশান হচ্ছে? 18 নাম্বারের সঙ্গে। কারণ আমরা জানি 9 নাম্বার স্লটে কিন্তু 18 নাম্বার কন্ডাক্টরটা পড়ে আছে। এই যে স্লটে দেখতে পাচ্ছি 9 নাম্বার স্লটে 18 নাম্বার কন্ডাক্টর পড়ে আছে, এবং 18 নাম্বার থেকে আবার 3 নাম্বার কন্ডাক্টরের সঙ্গে এখানে কানেকশান হচ্ছে। সেটা কোথায় চলে যাচ্ছে? 2 নাম্বার কমিউটেটর সেগমেন্টে। দেখুন এই 3 নাম্বারটাই আবার ঘুরে এসছে, সেটা আবার 2 নাম্বার স্লটের মধ্যেও আছে এবং 2 নাম্বার কমিউটেটর সেগমেন্ট এবং কমিউটেটর রাইজারের সঙ্গে কানেকশান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এই 9 থেকে ঘুরে এলো, ঘুরে আসার পর এই সেগমেন্টটি এসে এখানে 2 নাম্বার রাইজারের সঙ্গে কানেক্ট হয়েছে। তাহলে এবার আমরা 10-এ যেহেতু রয়েছি, তাহলে 10 থেকে নিয়ে এসে আমরা এখানে 3-এ কানেক্ট করব। তাহলে 3 নাম্বারে যদি এখানে আমরা পেঁচিয়ে নিই, তাহলে আমরা সেই একই রকমভাবে দেখতে পাচ্ছি যে যখন 3 থেকে 20 ডিফারেন্স, তাহলে এখানে ব্যাক পিচের ডিফারেন্স হয়ে গেল কত? আমাদের 17। কারণ 10 নাম্বার স্লটে পড়ে থাকা মানে এখানে আমাদের ডবল করে কন্ডাক্টর, তার মানে 20টা কন্ডাক্টর। তাহলে যদি 3 এবং 20-র মধ্যে কানেকশান হয়, তাহলে ব্যাক পিচ পেয়ে গেলাম 17। আর 20 থেকে যখন এটা আবার ফিরে এসে 3 নাম্বার স্লটে পড়বে, তখন কিন্তু এখানে আবার 5 নাম্বার কন্ডাক্টরের সঙ্গে কানেকশান হবে। কারণ আমরা দেখেছি 1 নাম্বার 2 নাম্বারের মধ্যে 3 নাম্বার কন্ডাক্টর, আর 3 নাম্বার স্লটের মধ্যে 5 নাম্বার কন্ডাক্টর। দেখুন এখানে দেখা যাচ্ছে স্লট নাম্বার 3 আর 3-এর মধ্যে হচ্ছে কন্ডাক্টর নাম্বার 5। তাহলে আমরা এখান থেকে ব্যাক পিচ এবং ফ্রন্ট পিচ এবং কয়েল স্প্যান সবকটি পয়েন্টকে আমরা এখান থেকে আমরা চলে যাব রেজাল্ট্যান্ট পিচ। তাহলে রেজাল্ট্যান্ট পিচ যদি আমাদের দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এই ছবিটা একটু কনসেন্ট্রেট করতে হবে। তাহলে আমরা বললাম যে ব্যাক পিচ একটা কয়েলের স্টার্টিং এবং আরেকটা কয়েলের এন্ডিং, এই দুটোর মধ্যে যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে আমাদের ব্যাক পিচ। একটা কয়েলের এন্ডিং এবং দ্বিতীয় কয়েলের স্টার্টিং, এইটুকুর মধ্যে যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট পিচ। তাহলে ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে রেজাল্ট্যান্ট পিচ অর্থাৎ দুটোর সমষ্টি আমরা তখনই বের করতে পারবো যখন আমরা ব্যাক পিচ থেকে, এটা যদি ব্যাক পিচ হয় তাহলে এখান থেকে এটুকুও ব্যাক পিচ থেকে ফ্রন্ট পিচটা বাদ দিলে তবেই আমরা এই ছোট্ট জায়গা অর্থাৎ রেজাল্ট্যান্ট পিচের মানটা এখান থেকে বের করতে পারবো। তাহলে ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে ব্যাক পিচ মাইনাস ফ্রন্ট পিচ হলো রেজাল্ট্যান্ট পিচ। আর যদি এটা ওয়েভ ওয়াইন্ডিং হতো, তাহলে ঠিক এই জিনিসটাই পাল্টে যেত, তখন রেজাল্ট্যান্ট পিচের মান হয়ে যেত ব্যাক পিচ প্লাস ফ্রন্ট পিচ। তাহলে আমরা রেজাল্ট্যান্ট পিচ পেয়ে গেলাম। এরপর আসি কমিউটেটর পিচ। তাহলে এই কমিউটেটর পিচ আমরা আগেই বলেছিলাম, এখানে আমরা 1 ধরে নিয়েছি। তাহলে এখানে দেখুন
এক নাম্বার সেগমেন্ট থেকে শুরু হয়ে কন্ডাক্টরটা এসে 2 নম্বরে শেষ হয়েছিল, আবার 2 নম্বর থেকে শুরু হয়ে আবার এখানে 3 নম্বরে এসে শেষ হচ্ছে। তাহলে এখানে কয়েলগুলো একটা করে কমিউটেটর পিচের মাধ্যমে কিন্তু কানেকশান হতে হতে যাচ্ছে, সেটার জন্য এখানে আমরা কমিউটেটর পিচ ধরে নিয়েছি 1। তাহলে কয়েলের স্টার্টিং এবং এন্ড কোথায় কানেকশান হচ্ছে কোন কমিউটেটর সেগমেন্টে, তার উপর নির্ভর করে আমরা কমিউটেটর পিচ নির্ধারণ করে থাকি। এরপরে আমরা চলে আসি আমাদের 7 নম্বর পয়েন্ট। সিমপ্লেক্স তখনই হবে যখন 1 নম্বর কমিউটেটর সেগমেন্ট থেকে 1 নম্বর কমিউটেটর রাইজার থেকে এখানে তার ছাড়া শুরু হয়েছিল, আর এটা এসে এর এন্ড পোর্শনটা, এই যে এন্ডটা, এটা এসে যখন 2 নম্বরে শেষ হবে। তাহলে এটাকে 2 নম্বরে শেষ করার জন্য আমরা এখানে নিয়ে এলাম, এই 2 নম্বরে শেষ করলাম। তাহলে এখন এই যে ওয়াইন্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের এখানে এসে যাচ্ছে সিমপ্লেক্স টাইপের ওয়াইন্ডিং। তাহলে এই সিমপ্লেক্স টাইপের ওয়াইন্ডিং যদি আমরা না চাই, আমরা যদি চাই ডুপ্লেক্স ওয়াইন্ডিং করব, তাহলে আমরা এখানে এই যে কন্ডাক্টরের লাস্ট এন্ডটা আছে সেটাকে আমরা এই 2 নম্বর রাইজারের সঙ্গে কানেকশান না করি, আমরা যদি 3 নম্বরের সঙ্গে কানেকশান করাই, তাহলে এটার মধ্যেখানে গ্যাপ চলে এলো 2, তাহলে তখন এটাকে বলতে পারবো ডুপ্লেক্স। আর যদি এটাকে এখানে কানেকশান না করিয়ে এরপরে 4 নম্বরটার সঙ্গে কানেকশান করাই, তাহলে মাঝখানে গ্যাপ এলো 3, তাহলে তখন এটাকে আমরা বলতে পারবো ট্রিপ্লেক্স টাইপের ওয়াইন্ডিং। তো ডুপ্লেক্স ট্রিপ্লেক্স অবধি আমাদের যদি বোঝা হয়ে গিয়ে থাকে, এরপর আমরা চলে আসছি আমাদের 10 নম্বর পয়েন্ট। তাহলে ফুল পিচ কথাটার মধ্যে দিয়ে, ফুল কথাটার মধ্যে আমরা জানি ভর্তি। তাহলে যদি আমাদের কয়েলের থ্রোটা পোল পিচের সঙ্গে মিলে যায়, পোল পিচ এখানে কত আছে 16, তাহলে যদি পোল পিচের সঙ্গে আমাদের যে কয়েলটা থ্রো হচ্ছে সেটা যদি মিলে যায়, তাহলে আমরা বলবো সেটা ফুল পিচ ওয়াইন্ডিং। আর যদি পোল পিচের থেকে কয়েল থ্রোটা কিছু কম হয়, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের শর্ট পিচ বা শর্ট কর্ডেড ওয়াইন্ডিং। তাহলে এখানে আমাদের পোল পিচ বেরিয়েছে 16, তাহলে সেই হিসাব করলে ব্যাক পিচ অনুযায়ী আমাদের 1-এর সঙ্গে 1 নম্বর স্লটে আমরা তারটিকে ফেলে 1 নম্বর স্লটে আমরা তারটিকে ফেলে আমরা কানেকশান করছি কোথায়, 9 নম্বর স্লটের মধ্যে। তাহলে এই 9 নম্বর স্লটের মধ্যে যখনই আমরা এটাকে ফেললাম, তাহলে আমরা এখানে পোল তৈরি করলাম, এখান দিয়ে কারেন্ট উঠছে, এখান দিয়ে কারেন্ট ওঠা শুরু করলো, তাহলে এখানে একটা পোল তৈরি হলো, আর এখান দিয়ে কারেন্ট নিচের দিকে নামছে, ফলে এখানে কারেন্টের ডিরেকশনটা নিচের দিকে, তাহলে এখানে আবার সাউথ পোল তৈরি হলো। এখানে যদি নর্থ পোল তৈরি হয়ে থাকে, তাহলে 9 নম্বরে সাউথ পোল তৈরি হচ্ছে। তাহলে এই টোটালটা হচ্ছে পোল পিচ। এখন এই পোল পিচকে যদি আমরা এরকম না রেখে কয়েল থ্রোটাকে, পোল পিচ আছে এতটা, কিন্তু আমরা কয়েল থ্রোটাকে এই অবধি না দিয়ে আমরা 7 নম্বর স্লট দিয়ে পাস করিয়ে দিলাম, বা 8 নম্বর স্লট দিয়ে পাস করিয়ে দিলাম, বা আমরা এখানে 6 নম্বর বা 5 নম্বর স্লট দিয়ে পাস করিয়ে দিলাম। এইভাবে যদি আমরা ওয়াইন্ডিংটা বাদে বাদে এগিয়ে যেতাম, তাহলে এই ধরনের ওয়াইন্ডিংকে আমাদের বলা হতো শর্ট কর্ডেড ওয়াইন্ডিং বা শর্ট পিচ ওয়াইন্ডিং। আর যদি আমরা এটাকে সেম টু সেম পোল পিচ যেমন আছে সেই অনুযায়ী যদি আমরা এটাকে স্লটে ফেলতে ফেলতে যাই, যেমন আমাদের এখানে পোল পিচ দেওয়া রয়েছে 8, তাহলে আমাদের ব্যাক পিচ থাকবে 1 + 8 মানে 9, তাহলে 9 নম্বরে ফেলেছি, তাহলে এক্ষেত্রে আমাদের যে ওয়াইন্ডিং সেটা হচ্ছে ফুল পিচ ওয়াইন্ডিং। তাহলে ফুল পিচ এবং শর্ট পিচ এখান থেকে আমাদের সলভ করা হয়ে গেল। এরপর আমরা চলে আসবো আমাদের 12 নম্বর পয়েন্ট, যেটি হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং এবং ওয়েভ ওয়াইন্ডিং। তাই আমরা এতক্ষণ যে ধরনের ওয়াইন্ডিং এখানে দেখাচ্ছিলাম, সব ওয়াইন্ডিংটাই ছিল ল্যাপ ওয়াইন্ডিং। তাহলে ল্যাপ ওয়াইন্ডিং এবং ওয়েভ ওয়াইন্ডিংয়ের ছবিটা এখানে একটু দেখিয়ে দিই। এই যে ওয়াইন্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং, কারণ এখানে কয়েলটা একটা প্যাচ আরেকটা প্যাচের ওপরে বা কোলে এইভাবে বসে বসে আছে। যদি আমরা এদিক থেকে ভিউ দিই, তাহলে পরে আমরা দেখতে পাবো, দেখে মনে হবে যে একটা প্যাচ আর একটা প্যাচের ওপরে বসে আছে। আর যদি একটা প্যাচ একটা প্যাচের ওপরে বসে থাকে, তাহলে ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং, কারণ ল্যাপ মানে আমরা বাংলা ভাষায় জেনে থাকি কোল। তাহলে কোলে কারোর বসে থাকা বা ল্যাপে বসে থাকা মানে সেটা হচ্ছে পোল ল্যাপ ওয়াইন্ডিং। আর যদি এই ওয়াইন্ডিংটা এইভাবে প্রোগ্রেস না হয়ে যদি এটা এইভাবে প্রোগ্রেস হতো, যে ঢেউয়ের মতো দেখতে লাগতো, তখন সেটাকে বলা হতো ওয়েভ ওয়াইন্ডিং। তাহলে আমরা ল্যাপ ওয়াইন্ডিং আর ওয়েভ ওয়াইন্ডিং এখানে কীভাবে বাঁধবো সেটা একবার দেখি। তাহলে এই যে আমরা শুরু করলাম ওয়াইন্ডিংটা, দেখুন কেমন সুন্দর দেখতে লাগছে। 1 নম্বর কমিউটেটর রাইজার থেকে এইভাবে বেঁকে গিয়ে 1 নম্বর স্লটে ঢুকলো, ঢুকে এটা 9 নম্বর স্লট পর্যন্ত পড়লো, দিয়ে এসে আবার এখানে মনে করুন 2 নম্বর কমিউটেটর সেগমেন্টের সঙ্গে কানেকশান হয়েছে। তাহলে এখন ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখুন কত সুন্দর ছবিটা দেখতে লাগছে। এইভাবে এসে এখানে ঢুকলো, তারপরে এখান থেকে বেরিয়ে এসে এইভাবে এসে আবার এইভাবে নেমে এসে আবার এইভাবে কানেকশান হলো। তাহলে আমরা এখানে ছবিটা যেমন আঁকতে পেরেছি, এখানে আমাদের ওয়াইন্ডিংটা ঠিক এরকমই দেখতে। এইটার নাম হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং। বারবার যদি আমরা এইভাবে সামনের দিকে এগিয়ে যাই, এইভাবে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে এবার এটাকে আমরা 2 নম্বর কমিউটেটর রাইজারের সঙ্গে একটা প্যাচ দিয়ে নিয়ে এবার আমরা এখানে 1 নম্বর নয়, এবার আমরা 2 নম্বরের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে ওয়াইন্ডিংটা ক্রমশই ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে প্রোগ্রেস হচ্ছে, এদিক থেকে এদিকে প্রোগ্রেস হচ্ছে। তাহলে এই ধরনের ওয়াইন্ডিংকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং এবং ল্যাপ ওয়াইন্ডিং। এইবার আমরা চলে আসি রিট্রোগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিংয়ের কথায়। তাহলে এখন এই যে আমরা স্লটটাকে চেঞ্জ করেছিলাম, সেটাকে যদি চেঞ্জ না করে আমরা সামনের দিকে এগিয়ে না নিয়ে গিয়ে আমরা যদি এটাকে পিছন দিকে এগিয়ে নিয়ে আসতাম, অর্থাৎ 1 নম্বর স্লট দিয়ে শুরু না হয়ে যদি মনে করুন এটা 9 নম্বর স্লট দিয়ে শুরু হতো, দিয়ে 1 নম্বর স্লটে আসতো,
তাহলে এই ধরনের যে ওয়াইন্ডিংটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, যেটা পিছন দিকে ক্রমশ অগ্রসর হচ্ছিল, তো এই ধরনের ওয়াইন্ডিংকে আমরা তখন বলবো এটা হচ্ছে রিট্রোগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিং। আচ্ছা, এবার আসি ওয়েভ ওয়াইন্ডিংয়ের কথা। তাহলে ওয়েভ ওয়াইন্ডিং আমরা দেখলাম, সেটা দেখতে কিছুটা ঢেউ খেলানো, সমুদ্রের ঢেউয়ের মতো বা জলের ঢেউয়ের মতো। তো সেটার জন্য আমরা কি করব, আমাদের এখানে দেখুন একটা কমিউটেটর সেগমেন্ট আমরা এঁকে রেখেছি অলরেডি। এখানে আমরা প্রথমে একটা ওয়েভ ওয়াইন্ডিং, স্মল ওয়েভ ওয়াইন্ডিং ডিজাইন করে নিচ্ছি। তো ওয়েভ ওয়াইন্ডিং আমাদের দেখতে হয় এরকম। তাহলে এখন যদি আমরা এই ওয়াইন্ডিংটা একটু ডিপ করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রায় ঢেউ খেলতে খেলতে চলছে। সেই জন্য এই ওয়াইন্ডিংটার নাম হলো ওয়েভ ওয়াইন্ডিং। তাহলে আমরা 1 নাম্বার এবং এখানে 3 কানেকশান করব। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার, তাহলে আমরা এখান থেকে ধরে নিলাম 1, তাহলে স্লটে এখানে আমাদের ফেলতে হচ্ছে 1 নাম্বারে, 1 নাম্বার স্লটে ফেললাম। ফেলে আমরা এখান থেকে সোজা নিয়ে আসছি 3 নাম্বার স্লটে। তাহলে 3 নাম্বার স্লটে যদি নিয়ে চলে আসি, এই যে আমাদের 3 নাম্বার স্লট আছে কোনটা, এটা, তাহলে 3 নাম্বার স্লটে নিয়ে এলাম এখানে। এবার 3 নাম্বার স্লটে নিয়ে আসার পর আমরা আবার কোথায় নিয়ে যাচ্ছি, 5 নাম্বার স্লটে। তাহলে এটাকে ঘুরিয়ে নিয়ে আবার নিয়ে চলে এলাম কোথায়, এর 5 নাম্বার যে স্লট আছে সেখানে। তাহলে যদি আমরা এইভাবে ওয়াইন্ডিংটা বাদতে বাদতে চলতাম, দেখুন এখান থেকে কানেকশান হলো, এইভাবে ঢুকলো, ঢোকার পর আবার এইভাবে গেল, দিয়ে আবার এখান থেকে ঘুরে গিয়ে আবার ঠিক একই রকমভাবে 5 নাম্বারে ঢুকলো, 5 থেকে বেরিয়ে আবার মনে করুন এটা 7 দিয়ে ঢুকে যাচ্ছে, 7 দিয়ে ঢুকে গিয়ে আবার এটা তারপর 9 দিয়ে প্রোগ্রেস হতে হতে চলছে। তাহলে এইভাবে ওয়াইন্ডিংটা কেমনভাবে বাঁধা হচ্ছে, এরম ঢুকলো, এই নিচে নামলো, আবার ওপরে উঠলো, আবার নিচে নামলো। তাহলে যেহেতু একটা জলের ঢেউয়ের মতো এটা ক্রিয়েট করছে আকৃতিটা, সেই জন্য এটাকে বলা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং। তাহলে আমরা এখান থেকে সমস্ত ধরনের যে ওয়াইন্ডিংগুলো ছিল, যেগুলি হলো পোল পিচ বা আমাদের কয়েল পিচ, ব্যাক পিচ, যা যা সমস্ত পিচগুলি ছিল সেগুলি, এবং যত ধরনের তারপরে প্রোগ্রেসিভ, রিট্রোগ্রেসিভ সমস্ত পয়েন্টগুলি কিন্তু আমরা এই একটি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে এড়িয়ে যাবেন না, অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। এবং এই ধরনের আরও ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিও সম্পূর্ণ বাংলায় উপলব্ধি করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের দিন আরও অন্যরকম অন্য কোনো টপিকের অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন।